আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেক টু দ্য পয়েন্টের নতুন স্টুডিওতে। আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আছেন আর সুস্থ আছেন। আজ আমরা কথা বলবো রিয়েলমি 7 প্রো নিয়ে। বাংলাদেশের মার্কেটে এখনো পর্যন্ত রিয়েলমি রিলিজ হওয়া এটাই সবচাইতে পাওয়ারফুল স্মার্টফোন। আজ আমরা এর খুঁটিনাটি সব কিছু নিয়ে বিস্তারিত আলাপ করবো। সুতরাং রিয়েলমি 7 প্রো সম্পর্কে সব কিছু জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। তো সকল জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের বাজারে রিয়েলমি রিলিজ করে ফেললো তাদের সেমি ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি 7 প্রো। বাংলাদেশে অফিসিয়ালি রিয়েলমির লাইন আপ অনেকটা এন্ট্রি লেভেলের ফোন দিয়ে ভরপুর। সুতরাং আমি বলবো যে এই জায়গাটা এতদিন অনেকটা খালি ছিল। রিয়েলমি 7 প্রো রিলিজ হওয়ার পরে আমি বলবো যে এই জায়গাটা পূরণ হলো অবশেষে। প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারী, মুরব্বীরা বলতো আগে। তাই প্রথমেই কথা বলবো এর চেহারা সুরত নিয়ে। ডিজাইনে কোনো নতুনত্ব নাই, তাই একটু হতাশ আমি। রিয়েলমির প্রায় প্রত্যেকটা ফোনই দেখতে একই রকম, মানে ফোন হাতে নিয়ে বলা মুশকিল যে এটা আসলে কোন মডেলের। পেছনটা প্লাস্টিক গ্লাস বডি হলে আরো প্রিমিয়াম লাগতো দেখতে, তবে গ্লসি ফিনিশের পরিবর্তে এতে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ, যেটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। তবে ফোনটা দ্রুত পুরাতন করতে না চাইলে পার্সোনালি আমার রিকোয়েস্ট থাকবে এর সঙ্গে একটা সিলিকন কেস দেওয়া আছে, এই কেসটা ব্যবহার করবেন। যাই হোক, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। দেখতে যেমন তেমন, রিয়েলমি কিন্তু কাজে পরিচয় দিয়েছে বেশ ভালো। এতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড স্ক্রিন, যেটা খুবই কালারফুল এবং শার্প, কারণ এর পিপিআই 411, যেটা আমার দেখা সর্বোচ্চ। টাচ রেসপন্স খুবই ভালো আর কালার অ্যাকুরেসি অলমোস্ট পারফেক্ট। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, কিন্তু কোন ভার্সন তা অবশ্য জানতে পারিনি। এর ডিসপ্লে সাইজটা একেবারে আমার মনের মতো, মানে খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। আমার কাছে মনে হয় 6.4 ইঞ্চি একেবারে দারুণ একটা সাইজ স্মার্টফোনের জন্য। অবশ্য আজকালকার স্মার্টফোনগুলো দিন দিন ট্যাব হয়ে যাচ্ছে, মানে এই দেখেন অবস্থা। মনে হয় এটা ফোন না, এটা একটা ট্যাব। বাট এটা যার যেমন পছন্দ সে তেমনই ব্যবহার করবে। পার্সোনালি আমার কাছে মনে হয় এই সাইজটা একেবারে পারফেক্ট। ভালো লেগেছে এতে যে 5 হোল ক্যামেরা দেওয়া হয়েছে সেটা একেবারে ছোট, তাই খুব একটা বিরক্তি বোধ করিনি। এর সামনে কদাকার ডুয়াল 5 হোল না দেওয়ার জন্য রিয়েলমিকে অনেক ধন্যবাদ। অবশ্য হালের ক্রেজ হাই রিফ্রেশ রেট নেই এতে, তার পরিবর্তে আছে রেগুলার 60 হার্জ। তবে আমার ব্যক্তিগত অভিমত এটা ডিল ব্রেকিং কোনো ইস্যু না, কারণ এটা অ্যামোলেড প্যানেলের, সো আমি এটাকে খুব সহজেই ইগনোর করতে পারি। সো ডিসপ্লে সেকশনে রিয়েলমি 7 প্রোকে আমি 10/10 দিতে পারি। এবার কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 720G, যেটা 730G অথবা 732Gর অলমোস্ট সিমিলার। মানে এই তিনটার পারফরমেন্স কিন্তু আমি বলবো যে একেবারে ক্লোজেস্ট। তার মানে এটাকে কিন্তু আমি কোনোভাবে পিছিয়ে রাখতে পারছি না, আবার এগিয়ে রাখতে পারছি না। বাট পার্সোনালি আমার প্রত্যাশা ছিল এতে সর্বশেষ যেটা মিড রেঞ্জের প্রসেসর স্ন্যাপড্রাগনের 732G ব্যবহার করা হবে। তারপরেও মেনে নিতে হচ্ছে, কারণ এটার পারফরমেন্সও খারাপ না। এর পাশাপাশি এডিনো 618 জিপিউর সাথে ব্যবহার করা হয়েছে অক্টাকোর সিপিইউ। র্যাম আর রমের ভেরিয়েন্ট একটাই, সেটা হলো 8/128। অ্যান্ড্রয়েড 10 বেসড রিয়েলমি ইউআই আর 720Gর কল্যাণে এর পারফরমেন্স ছিল এক কথায় দুর্দান্ত। ল্যাগ বা হিকাপের দেখা পাইনি বললেই চলে। মাল্টিটাস্কিং সহ অ্যাপ ওপেনিং টাইম ছিল খুবই ফাস্ট, এবং সর্বোপরি এর পারফরমেন্স নিয়ে কমপ্লেন করার মতো কোনো কারণ আমরা খুঁজে পেলাম না। 720G চিপসেটের আরো কয়েকটি ফোন এর আগে আমরা ব্যবহার করেছি, যেমন রেডমি নোট 9 প্রো, এবং আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ পজিটিভ। AnTuTu স্কোর পেয়েছি 2,87,523, এবং গিগবেঞ্চে সিঙ্গেল করে 572 এবং মাল্টি করে 1758। এবার এর গেমিং পারফরমেন্স নিয়ে আলোচনা করার জন্য আমরা ফিরে যাব আমাদের পুরাতন স্টুডিওতে সাব্বিরের কাছে। আসসালামু আলাইকুম, আমি সাব্বির, আর আজ কথা বলবো রিয়েলমি 7 প্রো এর গেমিং পারফরমেন্স নিয়ে। গেমিং সেকশনে বেশ ইন্টারেস্টিং ফিলিং পেয়েছি, আর তার অন্যতম কারণ এর সাইজ। এর 6.4 ইঞ্চ সাইজটা আমার কাছে খুবই হ্যান্ডি মনে হয়েছে। তবে 3.5mm জ্যাকটা ডান পাশে নিচে না দিয়ে বাম পাশে উপরে দিলে ব্যাপারটা আরো জোস হতো। তাছাড়া ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা এবং সাইজটা বেশ ছোট হওয়ায় গেমিং এক্সপেরিয়েন্সে তেমন কোনো প্রবলেম হয়নি। পাবজিতে গ্রাফিক্স সর্বোচ্চ এইচডি এবং ফ্রেম রেট হাইতে দিতে পেরেছি, তবে আমাদের রিকমেন্ডেশন থাকবে গ্রাফিক্স স্মুথ আর ফ্রেম রেট আলট্রাতে দেওয়ার জন্য। এতে করে ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। কল অফ ডিউটিতে গ্রাফিক্স এবং ফ্রেম রেট সর্বোচ্চ ভেরি হাইতে দিতে পেরেছি, তবে গ্রাফিক্স হাইতে দিলে ফ্রেম রেট ম্যাক্সে দেওয়া যাবে। তবে আমাদের রিকমেন্ডেশন থাকবে গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে ফ্রেম রেট বাড়িয়ে গেম প্লে করার জন্য। জাইরো সেন্সর আছে, ফলে কন্ট্রোলিং বেশ অ্যাকুরেট ছিল। ফ্রি ফায়ার লাভারদের জন্য সুখবর হলো রিয়েলমি 7 প্রোতে আপনি ফ্রি ফায়ারের সর্বোচ্চ গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন কোনো ইস্যু ছাড়াই। তবে এক্ষেত্রে আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে শ্যাডো অপশন অফ করে রাখা। RsFr 9 চলেছে বেশ ভালোই, অ্যামোলেড ডিসপ্লে হয়, বেশ প্রাণবন্ত ছিল গেম প্লে। সারপ্রাইজিংলি এতে তেমন একটা হিটিং ইস্যু পেলাম না, আর গেমিং এর সময় ব্যাটারি কনজাম্পশন আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছে। ব্যাটারি টেস্টিং এর জন্য গেম খেলে এর ব্যাটারি কমানোর জন্য বেশ বেগ পোহাতে হয়েছে আমাকে। সবশেষে বলতে হয় রিয়েলমি 7 প্রো আপনাকে খুব ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স দেবে, যেটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো।
4500 mAh এর ব্যাটারিতে ইউজ করা হয়েছে, যেটা হালের ট্রেন্ড যেটা চলছে মার্কেটে 5000 mAh, তার চাইতে স্লাইটলি কম। বাট এতে এক্সাইটিং একটা ফিচার আছে, সেটা হলো 65 ওয়াট ইনসেনলি ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে আমি কি বলবো, এটা অনেকটা অবিশ্বাস্য। আপনার ফোন 50% চার্জ হয়ে যাবে মাত্র 12 থেকে 15 মিনিটের মধ্যে, আর ফুল চার্জ হবে মাত্র 40 মিনিটের মধ্যে। দিস ইজ ইনসেন। বাট আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকবে যে একেবারে দরকার ছাড়া ফাস্ট চার্জ করার দরকার নাই। এতে আপনার ফোন যেমন ফাস্ট চার্জ হবে, তেমনি এর ব্যাটারিও ফাস্ট মানে নষ্ট হয়ে যাবে আর কি। তো যাই হোক, চার্জ শেষ হয়ে গেলে কোনো চিন্তা নেই, কারণ আপনার কাছে রয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আপনাকে খুবই দ্রুত চার্জ করতে সাহায্য করবে। আর সিঙ্গেল চার্জে আমরা এসওটি পেয়েছি 8.5 থেকে 9 ঘন্টার মধ্যে। তার মানে আপনি হেভি ইউজার বা নর্মাল ইউজার, যে ইউজারই হন না কেন, আপনার জন্য আমার মনে হয় এটা ঠিকই আছে। রিয়েলমি 7 প্রোর ক্যামেরাতে আপনাকে খুশি করার মতো বলা যায় সব এলিমেন্টই আছে। পেছনে 64 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আরও রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ও ডেপথ সেন্সর। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় এতে ডেপথ সেন্সরের পরিবর্তে যদি একটা টেলিফটো লেন্স ব্যবহার করা হতো তাহলে একেবারে সোনায় সোহাগা হতো। ছবির মান ওভারঅল খুবই সন্তোষজনক। অনেকদিন পর একটা রিয়েলমি ফোনে বেশ ভালো ক্যামেরা দেখছি আমরা। ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ দারুণ, ফলে বেশ প্রাণবন্ত একটা ফিল পাওয়া যায়। ছবিতে প্রচুর ডিটেলস আছে আর দিনের আলোতে ভরপুর শার্পনেস। সেই সাথে কালারগুলো বেশ বোল্ড এবং কন্ট্রাস্ট রেশিও হাই। নাইট মোডটা খুবই কাজের, অল্প আলোতে বেশ ভালো ডিটেল পাওয়া যাবে এটা অন করে রাখলে। সেলফি ক্যামেরাতেও খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ এর সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেন্সর। দারুণ দারুণ সব সেলফি তুলেছি আমরা এবং ছবির মান খুবই ইমপ্রেসিভ। পোর্ট্রেট মোড আছে এবং সেটা আমি বলবো যে বেশ ভালোই কাজ করে। 4K রেকর্ড করা যাবে সর্বোচ্চ 30 FPS এ, এবং এর সাথে রয়েছে জাইরো বেসড EIS, ফলে বেশ স্টাবিলাইজড ভিডিও ফুটেজ পাওয়া যাবে। আর ইনডোর কন্ডিশনে কিন্তু এর ভিডিও পারফরমেন্স খুবই ভালো আমি বলবো, এবং এটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা ভিডিওর এই অংশটি আমরা রেকর্ড করেছি রিয়েলমি 7 প্রো দিয়ে। সুতরাং আপনারা যারা ইনডোরে টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য আমার মনে হয় এটা পারফেক্ট একটা অপশন হতে পারে। সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ফাস্ট আর অ্যাকুরেট মনে হয়েছে আমার কাছে। এতে কোনো নোটিফিকেশন লাইট নাই, খুবই হতাশ হয়েছি ব্যাপারটাতে। এটা খুব দরকারি একটা জিনিস, আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আর পাশাপাশি আইআর ব্লাস্টারের মতো দরকারি একটা জিনিস বাদ দিয়ে দেওয়া হচ্ছে দিন দিন স্মার্টফোনগুলো থেকে। আমি জানি না স্মার্টফোন নির্মাতাদের মাথার মধ্যে কি খেলা করছে, বাট এই দরকারি জিনিসগুলো আমার মনে হয় অবশ্যই দেওয়া উচিত। তবে লাউড স্পিকার কোয়ালিটি খুবই ভালো, ফুল ভলিউমেও এর সাউন্ড ডিস্টর্ট হয়নি, যেটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। ওকে, এবারের দাম নিয়ে কিছু কথা বলা যাক। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এর 8GB র্যাম আর 128GB রমের ভার্সনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 27,990 টাকা, মানে 28,000 টাকা আর কি। এখানে আমার দুইটা কথা আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে এটা রিলিজ হয়েছে, এবং যেটার 128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 22,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে হয় 25,500 টাকা। তাহলে আমাদের দেশে আসলে এটার দাম কেন বেড়ে যায়? মানে এখানে একটা বৈষম্য, আমার মনে হয় একটা বৈষম্য কাজ করছে। ওখানেও রিয়েলমি, এখানেও রিয়েলমি, মানে দুটাই তো একই। এমন তো না যে ওটা চাঁদের দেশ থেকে আসছে বা মঙ্গল গ্রহ থেকে আসছে। তাহলে আমাদের দেশে আসলে দাম বেড়ে যায় কেন ভাই? আমি ঠিক বুঝলাম না বিষয়টা। মানে আমরা বাংলাদেশিরা আসলে কি অপরাধ করলাম? আমাদেরকে বিষয়টা একটু বুঝাই দেন যে কি জন্য ওইখানে দাম কম এখানে বেশি। যাই হোক, আমার মনে হয় রিয়েলমিকে এই ব্যাপারটা নেক্সট টাইমে খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করা উচিত, কারণ আজকাল ক্রেতারা কিন্তু খুবই চালাক। অনলাইনে সবকিছু দেখা যাচ্ছে, আপনি ধামা চাপা দিতে চাইলে কিন্তু পারবেন না ভাইয়া, সবকিছু দেখা যায় ফোনে। আচ্ছা, এবার এর সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এর মাত্র একটা ভেরিয়েন্ট কেন বাংলাদেশে রিলিজ করেন আপনারা? মানে আপনাদের সমস্যাটা কি ভাই, আমাদের একটু বুঝিয়ে বলেন। এতে তো মেমোরি কার্ড স্লট রয়েছে, আমার যদি মেমোরি বাড়ানোর দরকার হয় আমি বাড়িয়ে নেব, আমার দরকার না হলে আমি বাড়াবো না। আমি অ্যাডভান্স কেন টাকা দিয়ে দেবো আপনাদেরকে বলেন তো? এর মিনিমাম 3টা ভেরিয়েন্ট বের করা উচিত ছিল, যাতে করে সবাই অ্যাফোর্ড করতে পারে। রিয়েলমির কাছে আমার একেবারে সহজ সরল একটা প্রশ্ন ভাই, আপনারা ইন্ডিয়াতে ডিফারেন্ট ভেরিয়েন্টে স্মার্টফোন রিলিজ করতে পারলে আমাদের দেশে কেন পারেন না? মানে এটা আমি বুঝলাম না, বিষয়টা কি, আমাদের অপরাধটা কোথায় আসলে? আমরা রিয়েলমি 7i-তেও দেখেছি একই কাহিনী, 8/128 একটাই ভেরিয়েন্ট। এটাকে মিনিমাম 4টা ভেরিয়েন্ট করা যেত, 664, 464, 4/128, 6/128, তাহলে সবাই অ্যাফোর্ড করতে পারতো, দামটাও হাতের নাগালে থাকতো। আমার মনে হয় রিয়েলমিকে এই ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত সামনে। যাই হোক, রিয়েলমির উচিত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের মার্কেটেও এর ডিফারেন্ট ভেরিয়েন্ট রিলিজ করা এবং দামটাও কমিয়ে আনা, তাহলে দিন দিন রিয়েলমি কিন্তু অনেক পপুলার হবে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে 6/64 ভার্সনের দাম 21,500, 6/128 ভেরিয়েন্টটির দাম 23,000 টাকা, আর 8/128 ভেরিয়েন্টটির দাম 25,000 টাকা যদি রাখা যেত তাহলে আমি বলতাম যে এটা জাস্টিফাইড, কোনো কমপ্লেন নাই, একদম 100তে 100। বাট আনফর্চুনেটলি সেটা আমি বলতে পারছি না, কারণ আমার কাছে স্লাইটলি ওভার প্রাইস মনে হয়েছে এই মডেলটা। যাই হোক, অনেক কঠিন কথা বলে ফেললাম। এটার ক্লোজেস্ট কম্পিটিটর এই মুহূর্তে মার্কেটে, বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে, রেডমি নোট 9 প্রো, যেটার দামও 28,000 টাকা। বাট আমি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি ওটার সঙ্গে এটার, তাহলে আমি বলবো যে এইটাকে সব
প্যারামিটারেই এগিয়ে রাখা যাবে। আচ্ছা, শাওমির ফোনগুলো কিন্তু 100% ইম্পোর্টেড, আর আমাদের দেশে তো হাই ইম্পোর্ট ট্যাক্সের একটা ব্যাপার রয়েছে, সুতরাং শাওমির ফোনগুলোতে হাই প্রাইসটা মানে যুক্তিসঙ্গত আর কি, মেনে নেওয়া যায় কষ্ট করে হলেও। বাট রিয়েলমির আমাদের দেশে নিজস্ব প্ল্যান্ট রয়েছে এবং আমাদের প্রত্যাশা রিয়েলমির কাছ থেকে অনেক অনেক বেশি, সুতরাং আমার মনে হয় রিয়েলমি এর পরে এই ব্যাপারগুলো খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ও আরেকটা ব্যাপার আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের ফলোয়াররা প্রতিদিন আমাদের কাছে কমপ্লেন করেন যে রিয়েলমির ফোন তারা মার্কেটে খুঁজে পাচ্ছেন না, শোরুমগুলোতেও নাই, অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও নাই, তাহলে এই ফোনগুলো আসলে তারা কোত্থেকে কিনবে? শুধু তাই না, দু একটা পাওয়া গেলেও সেগুলো দাম কিন্তু অনেক বেশি, মানে যেটা রিটেল প্রাইস তার চাইতেও বেশি দোকানিরা নিচ্ছেন তাদের কাছ থেকে। মানে এটা একটা কমন প্রবলেম যে রিয়েলমির ফোনগুলো অফিসিয়াল প্রাইসের চাইতেও বেশি দাম দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে। এটা কিন্তু খুবই বাজে একটা কমপ্লেন। আমার মনে হয় রিয়েলমিকে এই ব্যাপারটা নিয়ে কাজ করা উচিত, যাতে করে রিটেল প্রাইসের চাইতেও 1 টাকা বেশি দিয়ে কোনো বিক্রেতা ফোন বিক্রি করতে না পারে। দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আপনার কাছে কেমন মনে হলো রিয়েলমি 7 প্রো? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। যারা টেক নিয়ে আড্ডাবাজি পছন্দ করেন তারা এখনই জয়েন করে ফেলুন টেক টু দ্য পয়েন্টের অফিসিয়াল ফেসবুক গ্রুপে। সেখানে আপনার জন্য ওয়েট করছে হাজার হাজার মেম্বার এবং আমাদের দারুণ কিছু মডারেটর। আমাদের আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন আর শেয়ার করে ফেলতে পারেন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন আর হয়ে যান টেক টু দ্য পয়েন্ট পরিবারের সদস্য। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।